আসসালামু আলাইকুম এভরিওয়ান। খুবই ইজি একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এই যে চালটা ধুতে দেখলেন, এটা কিন্তু আতপ চাল, আর এই রেসিপিটা কিন্তু আতপ চাল দিয়েই করতে হয়। এখন চালটাকে ধুয়ে অন্য একটা পাতিলে ট্রান্সফার করে নেওয়া হয়েছে, আর এটাকে অনেকক্ষণ যাবত জ্বালিয়ে নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন চালে কিন্তু বলক চলে এসেছে, আর এটা অলমোস্ট যখন হয়ে আসবে তখন কিন্তু এর ভিতরে দিতে হবে নারকেল কোরানো। আর একটা কথা কি জানেন, একজন এক এক রকম করে যদি আপনি নারকেলটা না দেন তাহলে কিন্তু এটা অন্যভাবেও করা যায়। এই যে এখন আমি নারকেল কোরানোটা দিয়ে দিলাম। এটা সকাল বা বিকালের নাস্তা হিসেবে কিন্তু ইজিলি খেতে পারবেন। আর যারা অসুস্থ থাকে তারা কিন্তু এই ফেনা ভাত বলে এটাকে, আবার অনেক অঞ্চলে বলে পানি যাও, যেই নামে চিনি আমরা, এটাই কিন্তু আজকে আপনাদের মাঝখানে আমি নিয়ে আসছি। এই যে দেখতে পাচ্ছেন আমি নারকেল কোরানোটা দিয়ে দিয়েছি। চালটা কিন্তু অলমোস্ট একটু সময় পরেই পুরোপুরি গলে যাবে, পুরো হয়ে গিয়েছে। এখন একটু লবণ দিয়ে দিলাম, কারণ লবণটা ফার্স্টে দিলে চালটা সিদ্ধ হতে চায় না, এই জন্য লবণটা একদম শেষের দিকে দিবেন। আর নারকেল কোরানোটা কিন্তু মাস্ট দিবেন। আপনারা যদি নারকেল কোরানো না দেন তাহলে কিন্তু এই ফেনা ভাতটা আপনারা আলু ভর্তা দিয়েও খেতে পারবেন, সেটাও কিন্তু অনেক মজা লাগে। আর এইভাবেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন, এটা কিন্তু অনেক অনেক মজা। এই যে আমার কিন্তু ফেনা ভাতটা রেডি হয়ে গিয়েছে, আর এখন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাবো। ইনশাল্লাহ আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। এই যে আমি একটা প্লেটে একটু বেড়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন, আর এখানে একটু ঝোলা গুড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ঝোলা গুড়টা স্কিপ করেও খেতে পারবেন, যারা মিষ্টি পছন্দ করেন না। ঝোলা গুড় দিয়ে খেতে চান না তারা কিন্তু এমনিতেও খেতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।